ভাই আমি তো গ্রাম থেকে এইদিকে কাজে আসছি। সে কবরের অন্ধকার ঘরে শুয়ে আছে, কিন্তু তার টাকা পয়সা তার ছেলেরা উল্টাপাল্টা কাজে ব্যবহার করতে আছে। অসহায় মানুষ এসে খাবার চাইলে খাবার দেয়া দেয়, এরকম হোটেলের মালিক তো আমি কোনোদিন দেখিনি। এটা তো একটা রহস্য ব্যাপার। যদি আমার একটু খাবারের ব্যবস্থা করে দিতেন ভাই, অনেক উপকার হইতো। কত ভাই, কেমনটা লাগে? জাকির মিয়ার হোটেলটা খোলা থাকলে ভালো কিছু খাইতে পারতাম। আচ্ছা ভাই, আপনার হোটেলে দুপুরে খাওয়ার জন্য ভালো কি কি আছে? ভাই এই এলাকার মধ্যে সবচেয়ে ছোট হোটেল আমার, বেশি কিছু তো নাই, শুধু ভাত, আলুর ভর্তা, পাঙ্গাস মাছ আর শাকসবজি আছে। এইসব কি আপনার পছন্দ হইব? এখনকার হোটেলে গেলে তো সব বিদেশি খাবার, দেশি খাবার আর পাওয়া যায় না। এগুলো তো আমার পছন্দের খাবার। আপনি এক কাজ করেন, এক প্লেট ভাত আর আলু ভর্তা আর সবজিটা তাড়াতাড়ি করে ভাত দেন। আচ্ছা ভাই, তাইলে আপনি ওই টেবিলে গিয়ে বসেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করতে আছি। এই শাহিন, এদিকে আয়, শোন। হ্যাঁ ভাই। তাড়াতাড়ি কইরা খাবার দেওয়ার ব্যবস্থা কর বড় ভাইয়ের টেবিলে, যা। আচ্ছা ঠিক আছে ভাই। কত ছোট একটা হোটেল, দেখলে মনে হয় না বেশি টাকা ইনকাম করতে পারে, কিন্তু তারপরও কত সুন্দর করে সাজা রাখছে হোটেলটা। ভাই সে সারাদিন থেকে অনেক ক্ষুধার্ত ভাই। ভাই সে অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে আসছে, অনেক দোকানদার থেকে খাবারও চাইছি, কিন্তু কেউ আমার খাবার দেয় নাই ভাই। এখন আপনি যদি আমার একটু খাবারের ব্যবস্থা করে দিতেন। আচ্ছা ভাই, এই যে শাহিন শোন, এই যে এক ভাই আইছে অনেক ক্ষুধার্ত, বাইরে খাবার দেওয়ার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাইরে খাবার দেওয়ার ব্যবস্থা করতেছি। বাহ, এটা কোন ঘটনা! একটা অসহায় লোক আসলো, খাবারের জন্য হোটেলে যা যা আছে সবই খাইতে দিয়া দিল। না, এটা মনে হয় হোটেল মালিকের আত্মীয় লাগে। এমন অসহায় মানুষ এসে খাবার চাইলে কেউ তো কোনোদিন খাবার দেয় না। এই যে বড় ভাই, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার খাবার কিছু দিবেন? আরে ভাই, আপনার খিদা